নমস্কার। আজকের দিন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আজ 30শে ডিসেম্বর। আজ বাংলা ভাষা এবং সাহিত্যে বেশ কয়েকজন প্রথিতযশা মানুষের প্রয়াণ দিবস। প্রথমেই যে মানুষটির কথা বলবো তিনি বাংলা লোকসঙ্গীতের এক কিংবদন্তি মানুষ আব্বাস উদ্দিন। 1959 খ্রিস্টাব্দের আজকের দিনে তিনি প্রয়াত হন। কবি অজিত কুমার দত্ত 1979 খ্রিস্টাব্দের আজকের দিনে প্রয়াত হন। প্রখ্যাত কার্টুনিস্ট রেবতী ভূষণ তাঁর কথা আমরা জানি, তিনি 2007-এ আজকের দিনে প্রয়াত হন। আর বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন 2018 খ্রিস্টাব্দের আজকের দিনে প্রয়াত হয়েছে। আজকে আপনাদের এমন একজন মানুষের জন্মদিন, তার কথা বলবো। তিনি বাংলা ভাষী না হয়েও বাংলা ভাষার প্রতি তার শ্রদ্ধা ভালোবাসার কারণে তিনি আমাদের কাছে শ্রদ্ধার মানুষ হয়ে আছেন। তিনি ফাদার পল ডাঁতিয়েন। তিনি একজন ধর্মযাজক, পাদ্রী এবং লেখক। 1924 খ্রিস্টাব্দের আজকের দিনে বেলজিয়ামের রাসফরে তার জন্ম। তার মাতৃভাষা ফরাসি। তিনি বাইবেলকে ভালো করে জানবার জন্যে ল্যাতিন এবং গ্রিক ভাষা শেখা শুরু করেন। তিনি তার পড়াশোনা শেষ করে 18 বছর বয়সে ঠিক করলেন তিনি সোসাইটি অফ জিসাসে যোগ দেবেন। তিনি ভারতবর্ষে আসবেন। তার জন্যে তিনি ভারতের সাহিত্য, সংস্কৃতি, সভ্যতাকে জানতে শুরু করলেন। 1944 থেকে 1949 পর্যন্ত তিনি সেই বেলজিয়ামে বসেই বাংলা এবং সংস্কৃত ভাষার চর্চা শুরু করলেন। সেখানে বসেই তিনি পড়ে ফেললেন মাইকেল মধুসূদনের মেঘনাদ বধ, পড়ে ফেললেন রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিদ্যাসাগরকে। 1949-এ তিনি ভারতবর্ষে এলেন কলকাতায়। 1950-এ তিনি বাংলা ভাষা শিখবেন বলে শ্রীরামপুরে গেলেন এবং সেখানে ইন্দুভূষণ মুখোপাধ্যায় এবং অধ্যাপক ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে বাংলা ভাষার চর্চা শুরু করেন। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা এবং সাহিত্যে MA পাশ করেন। শুরু করলেন বাংলা ভাষায় লেখালেখি। তিনি অনেকের চেয়েই অত্যন্ত স্বচ্ছন্দে বাংলা বলতে এবং লিখতে পারতেন। ধারাবাহিকভাবে প্রকাশিত হতে লাগলো তার লেখা ডায়েরির ছেঁড়া পাতা। 1971-এ সেটি বই হিসাবে প্রকাশিত হলো। তার 2 বছর পর 1973-এ তিনি পেলেন নরসিংহ দাস স্মৃতি পুরস্কার। 1978-এ তিনি আবার চলে গেলেন তার দেশ বেলজিয়ামে। সেখান থেকে 2006 সালে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে লাগলো তার লেখা পুরনো সেই দিনের কথা। 2010-এ পেলেন পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কার। 2013-তে 90 বছর বয়সে তিনি ফিরে এলেন আবার কলকাতায়। তার ভক্তরা তার 90তম জন্মদিন খুব ঘটা করে ধুমধাম করে পালন করল। 2014-তে আবার তিনি তার দেশে ফিরে গেলেন। গবেষক ফাদার ডাঁতিয়েনি প্রথম দেখিয়েছিলেন যে 1812-তে লেখা কেরি সাহেবের ইতিহাসমালা তার নিজের লেখা নয়, এটি একটি সংকলন গ্রন্থ। তিনি ফরাসি এবং ল্যাতিন থেকে বাংলায় অনুবাদ করেন বই। 2015 খ্রিস্টাব্দের 31শে অক্টোবর বেলজিয়ামের ব্রাসেলস হাসপাতালে তিনি প্রয়াত হন। তার বয়স হয়েছিল 90 বছর। তিনি বলে গিয়েছিলেন তার মৃত্যুর সময় তার শেষ যাত্রায় যেন আগুনের পরশমণি গানটি বাজানো হয়। বিদেশি হয়েও বাংলা ভাষার প্রতি তার এই ভালোবাসা আমরা আজ তার জন্মদিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ভালো থাকবেন সবাই।